স্রষ্টা এবং সৃষ্টি। স্রষ্টা জগৎকে সৃষ্টি করেছেন এবং তার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছেন মানুষকে। তিনি ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। জমিনের বুকে, জগতের বুকে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। সমস্ত ফেরেশতারা প্রতিবাদ করেছিল। তারা বলেছিল, দয়াময় খোদা, তোমার ইবাদত বন্দিগির জন্যে আমরাই তো যথেষ্ট। আবার মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? বলছে না, বলে নাই। এতে বোঝা যায় ফেরেশতারা কিন্তু চায় নাই মানব জাতি সৃষ্টি হোক। কারণ ফেরেশতা তো আল্লাহর প্রতিনিধি হইতে পারে না, আর ফেরেশতার পক্ষে আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করার যোগ্যতা ফেরেশতাদের মাঝে নেই। এটা আবার কোন সম্প্রদায় যাকে তার প্রতিনিধি হিসাবে জগতে প্রেরণ করতে চায়? স্বভাবতই সেই সম্প্রদায়টা হবে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। কি বলেন? আর সেই সম্প্রদায় হচ্ছে মানুষ। সম্মানিত আশিক রাসূলেরা, মহান রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই মানুষ যে তার শ্রেষ্ঠ এবং তার প্রিয় প্রমাণ করার জন্য ফেরেশতাদের মাঝে একটা পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে এবং আদমকে সামনাসামনি করে একটা পরীক্ষা নিয়েছিলেন। দেখা গিয়েছে, প্রমাণ হয়েছে পরীক্ষায় আসলে মানুষই শ্রেষ্ঠ। কি বলেন? মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠত্ব প্রমাণ পাওয়ার পরে, ফেরেশতাদের মাঝে প্রমাণিত হওয়ার পরে রাব্বুল আলামিন বলেছিলেন, ফাসজুদু লি আদমা, হে ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। সম্মানিত আশিক রাসূলেরা, আদম কিন্তু ফেরেশতা ছিলেন না, আদম জিন ছিলেন না, আদম মানুষ। মানুষদের আদি পিতা আদম থেকে আদমের সৃষ্টি হয়েছে, আদম থেকে মানুষের জন্ম শুরু হয়েছে। তাহলে মানুষের প্রথম যে ব্যক্তি আদম আলাইহিস সালাম, উনাকে ফেরেশতারা সেজদা করেছিলেন। এই কথা কি সত্য? কেন সেজদা করলেন? কারণ কি? সেজদা করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন এমন এক বিশেষ গুণ, এমন এক বিশেষ জ্ঞান দান করেছিলেন, যে জ্ঞানের ফলে প্রমাণিত হলো তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ এবং আল্লাহর প্রতিনিধি। সে জ্ঞান, সে এলেম ছিল এলমুল কালবের জ্ঞান, এলমুল কলবের বিদ্যা। ওই যুগে কোনো কিতাব ছিল না, ওই যুগে কোনো অক্ষর ছিল না, ওই যুগে বাহ্যিক কোনো জ্ঞান ছিল না। সেই জ্ঞান ছিল এলমুল কালবের জ্ঞান। মর্ত্য জগতের একজন মানুষ এলমুল কালবের জ্ঞান দ্বারা নিজেকে আল্লাহর প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত করতে সক্ষম। কি বলেন? সক্ষম না কম? একজন মাটির তৈরি মানুষ, পিতার শুক্র কেটে সৃষ্টি মানুষ, সাধনা করতে করতে তার হৃদয়ে মহান স্রষ্টা রাব্বুল আলামিনকে বসাইতে সক্ষম। কি বলেন? সক্ষম না অক্ষম? তাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের হৃদয় আল্লাহর আরশ। আল্লাহর আরশ কোথায়? বলেন তো, আল্লাহর আরশ কোথায়? মুমিনের মাঝে। আল্লাহকে খুঁজতে হলে মুমিনকে খুঁজে বের করতে হবে। আল্লাহকে পেতে হলে মুমিনকে পেতে হবে। মুমিনকে না পেয়ে আল্লাহকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই।
সম্মানিত আশিকের রাসূলেরা, মহান রব্বুল আলামিন এই মহান জ্ঞান মানব মণ্ডলীকে তথা সমগ্র সৃষ্টিকে জানানোর জন্যই আদমকে এলমুল কালবের জ্ঞানে বিভূষিত করে তিনি নিজে আদমের হৃদয়কে আরশ বানিয়ে নিজে সে আরশে বসে ফেরেশতাদেরকে বলেছিলেন, ফাসজুদু লি আদমা, তোমরা আদমকে সেজদা করো, অর্থাৎ আদমের মাঝে আমাকে সেজদা করো। আদমের মাঝে আদমকে সামনে রেখে ফেরেশতারা যখন আল্লাহকে সেজদা করলেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করলেন। ফেরেশতাদের যিনি নেতা ছিলেন, ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, তিনি বিদ্যার গর্বে বা এলেমের ফখরে সেজদা করতেছিলেন না, বলেছিলেন আমি তার চেয়ে শ্রেষ্ঠ। সত্যরা মিথ্যা বলেন তো আল্লাহ ঘোষণা করলেন যে তুমি কাফের, তুমি শয়তান, তুমি মারদুদ। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা সৃষ্টির গোড়ার দিকে গেলেই দেখতে পাবো রব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধি করে সৃষ্টি করেছে, আর সে মানুষ হয়েছে এলমুল কালবের জ্ঞানের অধিকারী। যুগে যুগে অসংখ্য নবী, অসংখ্য রাসূল, অসংখ্য আউলিয়া কেরামদেরকে এলমুল কালবের জ্ঞানের দ্বারা, এলমুল কলবের সিনাই বিদ্যার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা জাগ্রত করে সিনাকে আল্লাহর আসন মানে উচ্চ মর্যাদার আসীন করেছেন। করছেন না, করেন নয়? যেমন দেখেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিশ্বাসীদের সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিলেন, মুসলমানদের সংখ্যা ছিল কম আর কাফেরদের সংখ্যা ছিল প্রচুর, অনেক। মুসলমানরা সংকুচিত ছিল, ভীত ছিল, ভয় পেয়ে গেছিল এই বিরাট বাহিনীর সাথে আমরা কিভাবে মোকাবেলা করব। আল্লাহ রাসূল এক মুষ্টি বালি হাতে নিলেন, কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে সমস্ত কাফেরদের চোখে ওই ধুলোবালি গিয়া পড়তে শুরু করলো। কাফেররা ধুলোবালি মুছতে মুছতেই মুসলমানরা বিজয় লাভ করে ফেলেছে। বিজয়ের পরে সাহাবায়ে কেরামগণ গল্প করতেছেন যে আমি এতজনকে হত্যা করেছি, আমি এতজনকে মেরেছি, আমি এইভাবে বীর দর্পণে যুদ্ধ করেছি। রাসূলের কানে শব্দটা গিয়েছে, রাসূল হাসতেছিলেন। এমন সময় ওহী আসছে, হে রাসূল আপনি বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করেছেন এই বালি আপনি করেন নয়, আমি নিজে করেছি। সম্মানিত আশিকের রাসূলেরা, সাহাবায়ে কেরামগণ দেখলেন রাসূল বালি নিক্ষেপ করতেছে, দেখেছে না দেখে নাই, আর আল্লাহ বলতেছে আপনি নয় আমি। তাহলে রাসূল কি আল্লাহ ছিল? কি বলেন? না আল্লাহ কি মিথ্যা কথা বলেছে? এর সমাধান কি? সমাধান খুঁজতে হলেই আল্লাহর বিদ্যা শিখতে হবে। আল্লাহর বিদ্যা না জানা পর্যন্ত, কলবের জ্ঞান না শিখা পর্যন্ত এর সমাধান খুঁজে বের করা বড় কঠিন। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা সমাজে বা দেশে দেখেছেন কোন মানুষকে জিনে আসর করে না। একটা রোগীকে জিনে আসর করলে ফকির বা হুজুর যখন জিনটাকে সারাইতে যায়, তখন জিনকে প্রশ্ন করলে, রুগীটাকে ধরে প্রশ্ন করলে রুগীর মুখ দিয়ে জিনে কথা বলতে শুরু করে। বলে না? জিজ্ঞাসা করলে রুগীর মুখ দিয়ে জিনে কথা বলে, রুগীর চোখ দিয়া জিনে দেখে, রুগীর কান দিয়া জিনে শুনে, রুগীর হাত দিয়া জিনে ধরে, রুগীর পা দিয়া জিনে হাঁটে। একটা জিন একটা রুগীর সাথে মিশে একাকার হয়ে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ নিজের করতে পারলে আর নিজে ব্যবহার করতে পারলে সর্বশক্তিমান আল্লাহ দয়া করে তার প্রতিনিধির সাথে মিশতে পারে না? যদি দয়া করে
তার প্রতিনিধির সাথে মিশে, তখন প্রতিনিধির হাত আল্লাহর হাত হবে না হবে না? প্রতিনিধির মুখ আল্লাহর হবে না হবে না? প্রতিনিধির চোখ আল্লাহর চোখ হবে না হবে না? প্রতিনিধির পা আল্লাহর পা হবে না হবে না? তাই বলা হয়েছে, বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে এসে যায়, আমি তার হাত হই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হই যে পা দিয়ে বান্দা হাঁটে, আমি তার চক্ষু হই যে চক্ষু দিয়ে বান্দা দেখে, আমি তার কর্ণ হই যে কর্ণ দিয়ে বান্দা শুনে, আমি তার মুখ হই যে মুখ দিয়ে সে কথা বলে। অর্থাৎ এই বান্দা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে থাকি। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না হয় না? সম্মানিত আশেকের রাসূলেরা, মুসলিম জাতি এলমুল কালবের বিদ্যা বা নবী রাসূলদের রেখে যাওয়া আদর্শ যখন থেকে ছেড়ে দিয়েছে, তখন থেকে মুসলমানদের পতন লেগেছে, ধ্বংস গ্রাস করে ফেলেছে। আমরা যদি আবার নবী রাসূলদের আদর্শ, আউলিয়া কেরামদের আদর্শ আমাদের নিজের চরিত্রে ধারণ করতে পারি, আমরাও ওই বিদ্যায় বিদ্বান হতে পারবো যে বিদ্যায় বিদ্বান ছিলেন নবীগণ, যে বিদ্যায় বিদ্বান ছিলেন আউলিয়া কেরামগণ।